বন্ধুরা, আজকে প্রতিবেদনের শুরুতেই আপনাদের দুটো ভিডিও আমি আগে দেখাবো। সেই দুটো ভিডিও ক্লিপ দেখার পর আমি অবশ্যই প্রতিবেদনের মূল টপিকে ঢুকবো। ১ম যে বিষয়টা আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। আপনারা জানেন যে গতকাল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা অভিযোগ করেছেন যে বিভিন্ন পুলিশের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যাচ্ছে যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, লড়াই করে হচ্ছে বড়, সেও লড়াই করে হচ্ছে বড়, এ ধরনের পোস্টার। এবং এটার পরিপ্রেক্ষিতে যেটা আমি কালকে বলেছিলাম যে নিজের গদি টিকিয়ে রাখতে মাননীয়া কি ঘৃণ্য খেলা শুরু করেছেন, পুলিশ আর মানুষের লড়াই শুরু করে দিয়েছেন। আজকে প্রথম ভিডিও যেটা দেখাবো, গ্রামের কচি কাঁচারা, একদম বাচ্চা বাচ্চা পুচকিরা, তারা পুলিশকে সামনে দাঁড় করিয়ে রেখে এই স্লোগানটা দিচ্ছে। আর ২ নম্বর যে জায়গাটা, যে আবারও বলছি, মানুষ এবং পুলিশ, সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে একটা যে লড়াই লাগানোর চেষ্টা হচ্ছে এবং এক শ্রেণীর পুলিশ এটা চটি চাটতে, চাটতে ভুলে গেছে তাদের আসল কাজটা। তারা ভাবতে শুরু করেছে মালকিন হচ্ছেন ওই ১৪ তলায় বসে থাকা এবং তাকে টিকিয়ে রাখা নির্লজ্জ দলদাসের মতোই তাদের একমাত্র কাজ। আর সেটা করতে গেলে প্রকাশ্য রাস্তায় পুলিশের কি হাল হয়। আগে ভিডিও দুটো দেখাই, তারপর আমি অবশ্যই বিস্তারিত ব্যাখ্যায় আসছি। দেখুন আগে। দেখলেন বন্ধুরা, দুটো প্রতিবাদই দেখলেন। পুলিশকে সামান্যতম ভয় পাওয়ার কোনো জায়গা মানুষের আছে? অর্থাৎ যে দমন পীড়নের চেষ্টা চলছে মানুষের উপরে, মানুষের প্রতিবাদকে স্তব্ধ করার জন্য, মানুষ বুঝে গেছে এই প্রতিবাদ স্তব্ধ করার কোনো জায়গা নেই। আর তাই পুলিশ মন্ত্রী, আপনি ব্যর্থ, আপনি অপদার্থ, এটা মেনে নিন এবং এখনও সময় আছে, পদত্যাগ করুন। না হলে এই যে জনরোষ, এই যে ক্ষোভ, এর আঁচ থেকে আপনি বাঁচতে পারবেন না, আপনাকে পালাতে হবে। আর রাজ্যটা সেদিনকে রসাতলে যাবে। তাই সেই জায়গাটা যাওয়ার আগেই আপনার পদত্যাগটা অত্যন্ত জরুরি। বন্ধুরা, যা ঘটনা চারিদিকে ঘটছে তাতে একটা কথাই বলতে পারি, মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের মোহ ছেড়ে বেরোচ্ছে। মানুষ বুঝে গেছে কত বড় অপদার্থ এবং কত বড় ব্যর্থ একজন নিজের ক্ষমতা লোভের জন্য এই রাজ্যটাকে ক্রমশ অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে এবং এখনই যদি তাকে তাড়াতে পারা না যায়, বড় দেরি হয়ে যাবে। ফলে যারা ভাবছিলেন যে এই আর্যিকর কাণ্ড শুধুমাত্র শিক্ষিত সমাজের মধ্যে রয়েছে, শুধুমাত্র শহুরে মানুষ এটা নিয়ে প্রতিবাদ করছেন, তারা ভুল ভাবছেন। এবং এই আন্দোলনকে যিনি ওই নবান্নের ১৪ তলায় বসে ভাবছিলেন দমন পীড়ন করে, গায়ের জোর দেখিয়ে, নিজের প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে স্তব্ধ করে দিচ্ছেন, তিনিও ভুল ভাবছেন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল।
বন্ধুরা, প্রথমে এই কচি-কাঁচাদের ব্যাপারটায় আসি। দেখুন, একটা কথা বারবারই অনেক মানুষই বলছিলেন যে প্রতিবাদ প্রতিরোধ তো হচ্ছে এবং কলকাতা শহরে বা বিভিন্ন শহরতলিতে প্রত্যেকদিন মানুষ প্রতিবাদে নামছেন এবং সেখানে সো কল্ড যারা তৃণমূলের গুন্ডা বা তৃণমূলের নেতা যারা দমিয়ে রাখতো তাদেরকে আশেপাশে দেখা যাচ্ছে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদে নামছে। কিন্তু সকলেরই একটাই প্রশ্ন, এই প্রতিবাদটা করে আল্টিমেটলি কি টলানো যাবে ওনাকে? তার কারণ হচ্ছে উনি আমার আপনার ট্যাক্সের পয়সায় সোজা কথায় ঘুষ দেন ভোট কেনার জন্য। সেটা হচ্ছে ৳১,০০০ ৳১,২০০, যেটার গালভরা নাম আবার দেওয়া হয়েছে নাকি লক্ষ্মীর ভাণ্ডার। ফলে গ্রামীণ ভোট তার সঙ্গে কিন্তু অটুট থাকবে। আর এই অবস্থায় যদি পুলিশে একটু উৎপীড়ন চলে, পুলিশ দিয়ে একটু ভয় দেখানো যায়, একটু দুমড়ে মুচড়ে দেওয়া যায়, আর তার সঙ্গে গুন্ডাদের যদি নামিয়ে দেওয়া যায়, তাহলে ওই ভোটের রাজনীতিতে এরপরও ড্যাং, ড্যাং করে জিতবে। অনেকেই বলছিলেন এত কিছু হয়ে যাচ্ছে তো এরপর ২০২৬ যখন আসবে দেখবেন ২৫০ সিট নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু এই যে চিত্রগুলো উঠে আসছে সেখান থেকে স্পষ্ট এটা এত সহজ জিনিস নয়। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, আমি আমার নিজের গ্রামের কথা বলছি, সেখানকারও একটি ভিডিও পেলাম। অবশ্যই সেই একটি রেল স্টেশন আছে, তাকে ঘিরে ৪-৫ টা গ্রাম আছে, বড়, বড় গ্রাম আছে। তো আলাদা করে গ্রামের ভিডিও আমি পাইনি, কিন্তু ওই রেল স্টেশনে একটা বিশাল জমায়েত আমি দেখেছি এবং মানুষ কিন্তু আরজি করের জন্য বিচার চাইছে। এবং আমার গ্রাম অত্যন্ত প্রত্যন্ত গ্রাম। কেন বলছি? আমি যখন ক্লাস 4 বা 5 এ পড়ি তখন আমার বাড়িতে বিদ্যুৎ আসে। আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন বাড়িতে টেলিফোন আসে। এবং এখনো সেখানকার রাস্তাঘাটের যা অবস্থা, মানে হাঁটু অবধি, হাঁটুর উপরে কাদা থাকে বর্ষাকালে। তো এইরকম একটা গ্রাম, সেই গ্রামেও এই প্রতিবাদ হচ্ছে। সেই গ্রামেও এতখানি মানুষ গর্জে উঠছে। দেখুন, যেটুকুনি খবর বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যা গ্রাম মানে একটা প্রথমে তো অস্বস্তি থাকে মানুষের। শহরে আমি নেমে পড়লাম রাস্তায় প্রতিবাদে, সেখানে গুন্ডা মস্তান বা নেতারা এসে অতটা দাদাগিরি করতে পারে না। কিন্তু গ্রামে এই মুখ চেনার ব্যাপারটা অনেক আছে এবং সেই গ্রামে অত্যাচারটা অনেক বেশি হয়। কারোর পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়, কারোর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেক কিছু গ্রামে অত্যাচারের ব্যাপার থাকে। ফলে সেখানকার মানুষ সহজে চাইলেও প্রতিবাদে আসতে পারেন না। ২ নম্বর জায়গা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে শহরের যে ব্যাপারটা হচ্ছে সেটা গ্রামে পৌঁছতে একটু সময় লাগে। প্লাস মানুষের মনের মধ্যে ভয় লাগে, আমি তো বেরিয়ে পড়লাম। এরপর যখন অত্যাচারটা শুরু হবে, রাজনৈতিক অত্যাচারটা শুরু হবে তখন আমরা কি করব? প্লাস এই যে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আছে সেগুলো বন্ধ করে দেওয়া। অনেক কিছু ফ্যাক্টর থাকে গ্রামে। এবং এখন যে খবরটা আসছে, মানুষ কিন্তু ধীরে, ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছে। তারা কিন্তু আর ওই ভয়টা করছেন না। হ্যাঁ, গ্রামের মিছিলের সংখ্যাটা হয়তো ছোট রয়েছে এবং সেখান থেকে আওয়াজটা যেটা উঠছে, "উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর।" এই দুটো শব্দই তুলছে। যেরকম শহুরে মানুষরা বা যেটা নবান্ন অভিযান হলো, যেখানে সরাসরি দাবি উঠে গেল, দাবি ১, দফা ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই আওয়াজটা গ্রামে এখনো উঠছে না। ফলে একটা ধারণা হতে পারে যে সরকার বিরোধী হাওয়া তো সেইভাবে এখনো ওঠেনি। সরকারের বিরুদ্ধে তো ক্ষোভটা নেই। হ্যাঁ, সত্যিই জাস্টিস ফর আরজি কর বলছে, যেটা তৃণমূলও চাইছে সেরকমই কথা। তা কিন্তু নয়। এই যে মানুষগুলো মিছিলে বেরোচ্ছেন, এরা অনেকেই খবর দিচ্ছেন যে গ্রামের সাধারণ মানুষ, গৃহবধূ, তারা অব্দি আলোচনায় এসে বলছেন, "ছি! ম্যাগো কি করছে? এদেরকে আর ভোট দেওয়া যায়?" আওয়াজটা হয়তো ফিস, ফিস করে হচ্ছে, খুব জোরে হচ্ছে না। কেননা হলে সেখানে অত্যাচারের ভয়টা আছে। কিন্তু মানুষ এটা ভাবতে শুরু করেছে। অর্থাৎ যারা এই শহরের ঠান্ডা ঘরে বসে ভাবছেন যে এর কোনো ইমপ্যাক্ট গ্রামীণ অঞ্চলে নেই, ওখানে ওই ৳১,০০০ ৳১,২০০ মাস গেলে পায় আর সেটার জন্যই সমস্ত কিছু হয়ে যাবে, এই কচি কাচারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে না, ব্যাপারটা এত সহজ নয়। এত সহজ নয়। সেখানকার মানুষেরও ঘুম ভাঙছে এবং তারাও এই সরকার যে কতখানি অন্যায় করছে, এরা যে কতখানি দুষ্কৃতিরাজ চালাচ্ছে, এরা দুষ্কৃতী দুর্বৃত্তদের বাঁচানোর চেষ্টা করছে, প্রমাণ লোপাট করছে এবং এই ধরনের অন্যায় যত না শহরে হয় তার থেকে বেশি গ্রামে হয়। সেই খবর সামনে আসে না হয়তো। কিন্তু সেখানকার নেতাদের, সেখানকার গুন্ডাদের অত্যাচার সেই মহিলাদের উপর আছড়ে পড়ে। সুতরাং এই একটা সুযোগ এসছে, এদেরকে উৎখাত করতে হবে। এই আওয়াজটা গ্রামে কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। আর সেটা যদি সত্যিই হয়, শহরের ঘুম যেরকম ভেঙেছে, গ্রামীণ ঘুমও যদি সেইভাবে ভাঙে, এই শাসক কিন্তু পালাবার জায়গা পাবে না। আর ২ নম্বর জায়গা যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, যেটা পুলিশ দিয়ে বারবার দমন-পীড়নের চেষ্টা করা হচ্ছে। পুলিশকে কার্যত সাধারণ মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। সেখানে পুলিশকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করানো হচ্ছে যে, "আমার মেয়ের চিন্তা তোমাকে করতে হবে না, তোমার ছেলেকে তুমি সামলাও।" ধমকানি দেওয়া হচ্ছে পুলিশকে। যেটা আমি কালকে বলছিলাম যে একটা অ্যাজিটেশন তৈরি করে দেওয়া হচ্ছে দুজনের মধ্যে।
পুলিশের বিরুদ্ধে মানুষকে ভড়কে দাও, মানুষের বিরুদ্ধে পুলিশকে ভড়কে দাও। তাই যখন মানুষ দলে দলে নবান্নের দিকে এরপর এগিয়ে আসবে, বলবে ওই নবান্নের 14 তলা থেকে তুমি নামো, সেদিনকে এই ক্ষেপে যাওয়া পুলিশ বাহিনীকে দিয়ে গণ্ডগোলটা লাগিয়ে, বা ক্ষেপে যাওয়া মানুষ পুলিশের দিকে আক্রমণ করবে, সেইটাকে সামনে রেখে পুরো জিনিসটাকে সামাল দেওয়ার চেষ্টা করা হবে। আর সেই জন্য পুলিশকে লাগানো হচ্ছে এই মানুষের পিছনে। কিন্তু মানুষ আর ভয় পাওয়ার জায়গায় নেই, তারাও বুঝে গেছে পাল্টা প্রত্যাঘাত করতে হবে, পাল্টা প্রতিবাদ করতে হবে, না হলে এই নচ্ছারগুলোর হাত থেকে কিছুতেই রেহাই পাওয়া যাবে না। আজকে দ্বিতীয় যে ভিডিওটা দেখালাম সেটা বিটি রোডের ঘটনা। সেখানকার রবীন্দ্রভারতীর যারা ছাত্রছাত্রী আছেন তারা পুলিশের পারমিশন নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন, এবং এবং সেখানে যেটা হচ্ছিল যে তারা ছবি আঁকছিলেন, রাস্তায় বসেছিলেন, স্লোগান দিচ্ছিলেন, কেউ গান গাইছিলেন। ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে যেভাবে প্রতিবাদ করতে পারে করছিলেন। সেই সময় পুলিশের স্টিকার লাগানো একটি বাইক নিয়ে এসে একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার ওইখানে ব্যারিকেডে ধাক্কা মারেন। মানে এখানে ওই সিভিক ভলেন্টিয়ারের নামে পার্টি ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাদের মেন কাজ হচ্ছে তোলাবাজি করা, যাদেরকে আদালত নির্দেশ দিয়েছে যে ওই ট্রাফিক সামলানো বা ভিড় সামলানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, তাদেরকে দিয়ে সোজা কথায় তোলাবাজি চালাচ্ছে। এবং এই নচ্ছারগিরি পুরো সিস্টেমটা তৈরি করেছে যে তার নাম, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী। আর তাই এই সিভিক ভলেন্টিয়াররা একে পার্টির ক্যাডার, আর তার উপরে এত বড় তোলাবাজ, সেই জন্য তারা এখন নিজেদের সব কিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে। সেই জন্য আরজি করে গিয়ে সঞ্জয় রায়ের মতো একটা বদমাইশ এত বড় কাণ্ড ঘটাতে পারে, এবং তাকে দিয়ে ঘটানো হয় কাণ্ডটা। সেই রকমই এক সিভিক ভলেন্টিয়ার এই বিটি রোডে এসে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন। পুলিশের স্টিকার লাগানো এসেছেন, সিভিক ভলেন্টিয়ার মানে পুলিশ, সমস্ত শক্তি আছে, কেননা ওই 14 তলার অনুপ্রেরণা দায়নীর হাতটা তাদের মাথায় আছে, তারা যা খুশি তাই করতে পারে। আর তখনই ঘিরে ধরে। এবার যখন ঘিরে ধরেছে পুলিশ, তাদের তো ওই সিভিক ভলেন্টিয়ারকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার কথা, সেই পুলিশ আবার একে বার করে দেওয়ার চেষ্টা করছে। ফলে পুলিশকে ঘিরে ধরে ওইভাবে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ স্লোগান দিতে শুরু করে। পুলিশ চুপচাপ পকেটে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিচ্ছু করতে পারছে না। শেষ পর্যন্ত চাপে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে, তার মেডিকেল করা হচ্ছে, তার তিনি মদ্যপ ছিল কিনা সেটা দেখার জন্য। আর ভবিষ্যতে তাকে সিভিক ভলেন্টিয়ারের কাজ দেওয়া যায় কিনা এটাও নাকি পুলিশ বিবেচনা করে দেখছে। এখনও বলছি, পুলিশ এই ধরনের কাজ করবেন না। আপনারা সাধারণ মানুষকে শত্রু ভাবা বন্ধ করুন। ওই 14 তলার নির্দেশ আসছে বলি যা খুশি তাই আপনারা করবেন, এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনারা আইনের পরিসীমা হিসেবে থেকে কাজ করুন, কেননা মানুষ কিন্তু ক্ষেপছে। এই যে এই কচিকাচাগুলো দাঁড়িয়ে বলছে যে পুলিশ তোমার মেয়েও হচ্ছে বড়, একটা কথা বলতে পারছেন পুলিশ আপনারা? তাই যখন আপনার উপরি মহল থেকে এসে বলছে যে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, বলতে পারছেন না যে কি খাবো কি পরবো সেটা আপনি ঠিক করে দেবেন না আপনার মালকিন ঠিক করে দেবেন? আপনি চটি চাটছেন চাটুন, আমাদের চটি চাটতে বাধ্য করবেন না। আপনার মেরুদণ্ডটা খাটের তলায় পড়ে আছে কিন্তু আমার মেরুদণ্ড এখনো সোজা আছে, বলতে শিখুন আপনার সুপিরিয়রকে। হ্যাঁ, পুলিশ সিস্টেম অনুযায়ী আপনি আপনার সুপিরিয়রের অর্ডার মানতে বাধ্য, কিন্তু সেটা তখনই বাধ্য সেটা যদি আইনসম্মত হয়। আপনাদের পুলিশের কোন আইনে লেখা আছে যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই কথা পোস্ট করতে হবে? সেটা আপনার সুপিরিয়র ঠিক করে দেবে। সেই সুপিরিয়র তো চটি চেটে চেটে অনেক কিছু পাচ্ছে, আপনি কি পাচ্ছেন? লোকের ঘৃণা ছাড়া। সেই সুপিরিয়র কি যখন মানুষ এইভাবে আপনাদের ঘিরে ধরবে আপনাকে বাঁচাতে আসবে? এই যে কচি কাচাদের বিপ্লব কিছু করতে পারছেন দাঁড়িয়ে? আগামী দিন মানুষের ক্ষোভ কিন্তু আরো বাড়ছে, আরো প্রতিবাদ আরো প্রখর হচ্ছে। সেদিন আপনারা যে অন্যায়গুলো করেছেন সেটা কিন্তু সুদে আসলে মেটাবে একটা মানুষ, এইটা মাথায় রাখুন। আবারও বলছি, যারা নিচুতলায় পুলিশকর্মী রয়েছে, 90-95% পুলিশকর্মী তারা ভালো, অত্যন্ত ভালো। তারা ভালোভাবে কাজ করতে চান, শুধু পরিস্থিতির চাপে তাদেরকে এগুলো করতে হয়। কিন্তু এটা মাথায় রাখবেন, এই 90-95% পুলিশ আপনারা জনতাকে ফেস করছেন। আর যে 5-10% পুলিশ উপরি মহলে বসে আছে, যারা নির্লজ্জ চটি চাটার মতো কাজ করছে, তারা কিন্তু মানুষের সামনে আসে না। তাই মানুষের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখার দায়িত্ব আপনাদের। রাজ্যে বড় পরিবর্তন আসছে, আর সেই জায়গাটাকে, যে দিকটা সঠিক সেই দিকটা আপনারা থাকুন। কেউ আপনাদের ফোঁস করতে বললেই এইভাবে আইন তুলে হাতে নেবেন না। তারা অনেক বড় বড় কথা বলবে নিজেদের রাজনৈতিক স্বার্থে, কিন্তু শহর জেগে গেছে, গ্রাম জাগতে শুরু করেছে। এই রাজ্যে যত আপদ বিপদ আছে
তাদেরকে গঙ্গায় ঝাঁপ দিতেই হবে, তাদেরকে রাজ্য ছাড়তেই হবে। ক্ষমতা তারা দখল করে থাকতে পারবে না। এটা গ্রাম বাংলার এবং শহর বাংলার প্রত্যেকটা মানুষ এবার কিন্তু বুঝিয়ে দিতে শুরু করেছে। কি বলবেন বন্ধুরা? যেভাবে মানুষ জাগছে, পারবেন আর দমন-পীড়নের মাধ্যমে গদিটা টিকিয়ে রাখতে? নাকি বিদায় ঘণ্টা ঢং, ঢং করে বাজছে আর নবান্নর এক্সিট পথটা তিনি খুঁজছেন? এটাই বাস্তব। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।